بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا لا تدخلوا بيوتا غير بيوتكم حتى تستأنسوا وتسلموا على أهلها ذلكم خير لكم لعلكم تذكرون. وقال النبي صلى الله عليه وسلم الحياء شعبة من الإيمان. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যে আল্লাহ তাআলা আজকের এই যুব সমাজ কর্তৃক সোনাবরকান্দা দক্ষিণ পাড়া দুতলা জামে মসজিদের উদ্যোগে ইসলামী সম্মেলনে উপস্থিত আছেন আমাদের সম্মানিত সভাপতি, বিশেষ অতিথি এবং স্থানীয় উলামা একরাম। তো আল্লাহ তাআলার কাছে শুকরিয়া জ্ঞাপন করছি এজন্য যে আমাদের এই সোনাবরকান্দা বিগত 5 বছর আগেও এই যুবকেরা এরকম ভাবে একসময় আমার উস্তাদজি বলেছেন যে এই যুবকেরা বিভিন্ন গান বাজনায় মস্ত থাকতো, বিভিন্ন পাপাচারে লিপ্ত থাকতো। আজকের সেই পরিবর্তন আলহামদুলিল্লাহ, যে যুবকদের মাধ্যমে কোনো কালেকশন ছাড়াই তাদের নিজের কষ্টে অর্জিত টাকা দিয়ে কয়েকজন সদস্য মিলে তারা আলহামদুলিল্লাহ বিশাল বড় একটা মাহফিলের আয়োজন করেছে। তো এই আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ইসলাম যে যুবকদের কাছে এরকম ভাবে সামনের দিকে ইসলাম তাদেরকে এগিয়ে নিয়ে যাচ্ছে, আমাদের যুবকেরা ইসলামের পথে আসতেছে, এটা আমাদের জন্য অবশ্যই একটা ভালো দিক, ঠিক কিনা বলুন? অবশ্যই একটা ভালো দিক। আমরা কিছুদিন পূর্বে দেখতাম আমাদের এই গ্রামগুলোতে বিভিন্ন নাটক হতো, এই শীতের মৌসুমে বিভিন্ন নাটক হতো, বিভিন্ন এরকম ভাবে পার্টি দিত মুরব্বীরা আমরা দেখতাম। কিন্তু আলহামদুলিল্লাহ কিছু বছর যাবত আমরা দেখতেছি যে আলহামদুলিল্লাহ আমাদের আজকের এই মাহফিল ৩য়তম মাহফিল। ইতিপূর্বে আরো 2টা মাহফিল হয়েছে। তো আলহামদুলিল্লাহ আমাদের বালিয়াতে ইনশাআল্লাহ কিছুদিন পর একটা মাহফিল হবে। আমাদের বালিয়াতে যে মাহফিলটা হবে প্রায় 30 বছর পরে সেই মাহফিল হতে যাচ্ছে। 30 বছর আমরা কোথায় আছি? 30 বছর পরে আমাদের বালিয়াতে মাহফিল হবে। তাহলে কি আমরা ইসলাম থেকে কতটা দূরে চলে গিয়েছিলাম? তাই যুবকেরা আসতেছে, তারা বুঝতেছে যে আমাদের এখন পরিবর্তন হওয়া দরকার। যুবকেরা পরিবর্তন হইতেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথমে এরকম ভাবে যুবকদের মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুবকদের মধ্যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রথমে ইসলাম ধর্ম এরকম ভাবে দাওয়াত দিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা 11 বছরে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করলেন। সুবহানাল্লাহ। তো আমরা আশা করি যে আমাদের উস্তাদ বলেছে যে বিগত 20 বছর আগে সালাম দেওয়ার লোক পাইতাম না, আর আজকে দেখুন আলহামদুলিল্লাহ আমরা যতজন লোক আছে এখানে প্রত্যেকে আলহামদুলিল্লাহ সহি শুদ্ধ সালাম দিতে পারি। আমার সামনে উপস্থিত আছে আমাদের ছোট্ট ছোট্ট ছাত্ররা। আপনারা শুনেছেন যে আসরের পূর্বে তারা অনেক সুন্দর করে তেলাওয়াত করেছে এবং মাত্র 6 বছরের বাচ্চা একটা পরিপূর্ণভাবে 2 বছর এরকম 2 রাকাত নামাজ পড়ে আমাদেরকে দেখেন। সুবহানাল্লাহ। আমরা এরকম ভাবে এখান থেকে জানতে পাই, মেসেজ পাই যে আমাদের যুবক শিশুরা আমাদের সামনের দিকে ইসলামের দিকে যাচ্ছে, তারা ইসলামের পথে আসতেছে। আমরা আশা করি সামনে ইনশাআল্লাহ ইসলামের পতাকা উড্ডীন হবে ইনশাআল্লাহ। তো সম্মানিত উপস্থিতি, আপনাদের মাঝে আমি একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। সবকিছুর আদব আছে। আমরা যখন আমাদের প্রতিবেশীর বাড়িতে যাব, আমরা কিভাবে যাব, আমরা কিভাবে ঢুকবো, ঢুকার কি আদব, আল্লাহ তাআলা আমাদের কিভাবে বলেছেন, আমরা সেই সম্পর্কে আজকে ইনশাআল্লাহ শিখবো। যে আমি যখন আমার ঘর থেকে বের হয়ে অন্য একটা ঘরে যাব, আমার কি কি দায়িত্ব এবং কর্তব্য রয়েছে, আজকে আমরা ইনশাআল্লাহ কোরআনে কারীম থেকে আমরা শিখবো ইনশাআল্লাহ। মহান আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম। হে দুনিয়ার ঈমানদাররা, হে দুনিয়ার ঈমানদারেরা, তোমরা যখন তোমাদের ঘর ব্যতীত অন্য ঘরে প্রবেশ করবে, তোমাদের কি কি দায়িত্ব তোমরা আজকে জেনে রাখো, শুনে রাখো, যাতে আর ভুল না হয়। আল্লাহ তো শিক্ষা দিতেছেন আমাদের। সুবহানাল্লাহ। ইসলাম নট অনলি রিলিজন বাট অলসো কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম শুধু একটা ধর্মই না, এটা একটা পরিপূর্ণ জীবন ব্যবস্থা। সুবহানাল্লাহ। এটা পরিপূর্ণ একটা জীবন ব্যবস্থা। আপনার শুরু থেকে আপনার মৃত্যু পর্যন্ত আপনার কি কি লাগবে, আপনি যদি কোরআনকে প্রশ্ন করেন আপনাকে বলে দিবে। সুবহানাল্লাহ। আমরা কোরআন থেকে শিখবো, আমরা এরকম ভাবে কোরআন থেকে শিখবো। আল্লাহ তাআলা যেভাবে বলে ইনশাআল্লাহ সেভাবে আমল করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম।
হে ইমানদার মুসলমানরা, তোমরা যখন তোমাদের ঘর ব্যতীত অন্য কারে ঘরে প্রবেশ করতে চাইবে, তোমাদের কি কি দায়িত্ব শুনো। হাত্তা তাস্তানিসু, প্রথমে তোমরা ওই পর্যন্ত তোমরা ওই ঘরে ঢুকতে পারবে না যতক্ষণ না তোমরা সেই ঘরের মালিকের কাছে অনুমতি না পাও। সুবহানাল্লাহ। এই আয়াতি কারিমা একজন মহিলা সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহার উদ্দেশ্যে নাযিল হয়। এই মহিলা সাহাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ঘরে একা থাকি, আমি অনেক সময় এরকম অবস্থায় থাকি যে আমার ঘরে কোনো মানুষ ঢুকুক আমি তা চাই না, কিন্তু আমার না চাওয়া সত্ত্বেও আমার প্রতিবেশী, আমার অমুক ভাই এরকম ভাবে ঘরের ভিতরে ঢুকে পড়ে, যেটা আমি অপছন্দ করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই মহিলা সাহাবাকে বললেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে কোনো কিছুই বলে না যতক্ষণ পর্যন্ত না আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে জানায় দেয়। সুবহানাল্লাহ। মহান আল্লাহ তাআলা কোরআনে বলেন, আমার নবী নিজে থেকে কোনো কিছু বলে না যতক্ষণ পর্যন্ত না আমি বলি। সুবহানাল্লাহ। এই মহিলা যখন গিয়ে রাসূলের কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এরকম অবস্থা, আমার ঘরে অন্য কোনো মানুষ ঢুকুক অনুমতি ছাড়া আমি এটা অপছন্দ করি, কারণ অনেক সময় আমি খোলামেলায় ঘরের ভিতরে থাকি, অনেকে ঢুকে পড়ে, আমার অসুবিধা হয়, আমার স্বাধীনতা এরকম ভাবে লজ্জা বোধ করি আমি। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জনাবে আরবি আকাশের দিকে তাকাইলেন, আল্লাহ তাআলা ওই সময় জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন, হে জিবরাইল, তুমি এখন যাও, আমার নবী আর কি বলবো তুমি কাছে গিয়ে দাও। সুবহানাল্লাহ। তুমি যাও, আমার নবী এখন কি বলবে, কি জবাব দিবে সেই সাহাবা, আপনি যান, শিখিয়ে দিয়েছেন। তখন জিবরাইল আলাইহিস সালাম শুনাইলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এটা বলুন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, তোমরা যারা ঈমানদার আছো, লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম, তোমরা তোমাদের ঘর ব্যতীত যখন অন্যের ঘরে প্রবেশ করবা, হাত্তা তাস্তানিসু, ততক্ষণ পর্যন্ত প্রবেশ করবে না যতক্ষণ না তোমরা অনুমতি পাও। সুবহানাল্লাহ। দেখেন কত সুন্দর ইসলাম বলে দিল। অন্য কোনো ধর্মে এটা বলে নাই যে তুমি ঢুকলে তুমি অনুমতি নিয়ে ঢুকবা, তোমাকে সালাম দিতে হবে, তুমি এর কাছে কলিং বেল বাজায় ঢুকবা, এটা কোনো ধর্মে বলে নাকি? আমাদের কোরআন বলেছে, আল্লাহ বলেছে, ইসলাম বলেছে। ঠিক আছে আপনারা, ইসলাম বলেছে। প্রথম হচ্ছে অনুমতি নিবা। দ্বিতীয় নম্বর, ওয়াতুসাল্লিমু আলা আহলিহা, তোমরা ওই ঘরের অধিবাসীদেরকে সালাম দিবা। সুবহানাল্লাহ। উস্তাদ জি বলেছেন যে সালাম মানে শান্তি, সালামের মাধ্যমে ভালোবাসা তৈরি হয়। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা যদি ততক্ষণ পর্যন্ত যদি ঈমান না আনো, ততক্ষণ পর্যন্ত তোমরা জান্নাতে প্রবেশ করতে পারবে না, আর ততক্ষণ পর্যন্ত জান্নাতে প্রবেশ করতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা একে অপরকে ভালোবাসো। আর আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে আমি বলে দিব না যে তোমাদের মধ্যে কিভাবে একে অপরের মধ্যে ভালোবাসা তৈরি হবে। তখন সাহাবা বললেন, ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই আমাদেরকে বলে দেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুতিমুত তুআমা ওয়া তুখরিউস সালাম, তোমরা বেশি বেশি এরকম ভাবে সাধ্য অনুযায়ী মানুষদেরকে খাওয়ানোর চেষ্টা করো, এবং তোমার এরকম ভাবে যাকে তুমি চিনো তাকে তুমি কি করো, চিনা অপরিচিত লোক ছোট বড় সবাইকে তুমি সালাম দাও, তাহলে তোমরা দেখতে পাবে একে অপরের মধ্যে ভালোবাসা তৈরি হয়ে যাবে। সুবহানাল্লাহ। আপনি যখন একটা লোককে একদিন, দুদিন, 3 দিন সালাম দিবেন, অটোমেটিক্যালি আল্লাহ তাআলা ওই ব্যক্তির প্রতি একটা ভালোবাসা ঢুকায়া দিব। ওই লোক বলতে বাধ্য হবো যে না, এই ছেলেটা ভালো আছে, এই অমুকের ছেলেটা ভালো আছে, দেখা মাত্র সালাম করে, দেখা মাত্র ওই আদরের সহিত জিগায় আপনি কেমন আছেন, তো ওই ছেলেটা ভালো আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা ব্যাপক হারে সালামের প্রচলন করো, তাহলে তোমাদের মধ্যে একে অপরের মধ্যে ভালোবাসা তৈরি হবে। সুবহানাল্লাহ। এই ঘরে প্রবেশ করার অনুমতিটা, যখন আপনি অন্যের ঘরে যাবেন তখন আপনি অনুমতি নেবেন। মুফাসসির একরাম বলেন, এখানে তুমি যদি যাওয়ার পর সাথে সাথে দেখা হয়ে যায়, তুমি গেছো দেখা করতে বা বাড়িতে ঢুকবে, যাওয়ার পরে যদি দেখা হয়ে যায়, প্রথমে কি করবে? সালাম বলবে, আসসালামু ক্বাবলা কালাম, এখন কথার আগে সালাম বলো। আর যদি না দেখো যে ঘরে লোক আছে কিনা দেখা যাচ্ছে না, প্রথমে আগে বলবা ঘরে কেউ আছেন কিনা, আমি ঢুকতে পারি কিনা, ঢুকতে পারি কিনা। যদি পরে বের হয়ে আসে, পরে দেখার পরে পরে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুবহানাল্লাহ। এটা ইসলাম শেখায়, এটা আদব। আপনি কি বললেন? উস্তাদজি বলেছেন যে আসসালামু আলাইকুম, যে আপনার উপর আল্লাহ তাআলার রহমত ওয়া রাহমাতুল্লাহ, রহমত বর্ষিত হোক। এবং তো প্রথমে অনুমতি নিবা এবং পরে সালাম দিবা, যালিকুম খায়রুল লাকুম। আর এই অনুমতি নেওয়াটা, এই সালাম দেওয়াটা তোমাদের জন্য কল্যাণকর হবে। সুবহানাল্লাহ। লাআল্লাকুম তাযাক্কারুন, যদি তোমরা এটাকে স্মরণে রাখো, এটাকে যদি তোমরা আমলে রাখো, তোমার এই অনুমতি নেওয়াটা, সালাম দেওয়াটা তোমাদের জন্য কল্যাণকর হবে। ফা ইন লাম তাজিদু ফিহা আহাদান ফালা তাদখুলুহা হাত্তা ইউযানা লাকুম, فإن لم تجدوا فيها أحدا فلا تدخلوها حتى يؤذن لكم وإن قيل لكم ارجعوا। আর যদি তোমরা
ওই ঘরে যাও, যাই দেখো কোনো লোক নাই, তাহলে আগেই ঘরে প্রবেশ করে না। ঘরের ভিতরে গোপন কোনো কাজ থাকতে পারে, তুমি ঘরে গেছো, তারা এরকম ভাবে অন্য একটা গোপন কাজ করতে পারে, পার্সোনালিটি একটা কাজ করতে পারে, তুমি আগেই ঢুকবা না। যদি তোমরা এরকম ভাবে মুমিন হয়ে থাকো, অনুমতি নিবা, সালাম দিবে। ওয়াইন কিলা লাকুমুল জিউ ফারজিউ আযকা লাকুম, আর যদি তোমরা ঘরের ভেতর থেকে শোনো তোমাকে ফিরে যেতে বললো, ফারজিউ, তোমরা ফিরে আসবে। আর এটাই হচ্ছে তোমাদের জন্য এই ফিরে আসাটা, ওয়া আযকা লাকুম, তোমাদের এই ফিরে আসাটাই কল্যাণকর। কারণ তার সমস্যা আছে, বললো এখন আপনি ঘরে আইছেন না, পরে আইছেন, পরে আপনি কথা বলবো, একটা কাজ আছে। যদি আপনি ফিরে আসেন, আল্লাহ তাআলা বলতেছে তোমার মন খারাপ করে তুমি ফিরে আসবে না, কেননা এটা ফিরে আসাটাও আল্লাহ তাআলার হুকুম রয়েছে, ফিরে আসো। আল্লাহু বিমা তা'মালুনা আলীম, আর তোমরা যে কাজ করো না কেন, গোপনে করো প্রকাশ্যে করো, প্রত্যেকটা কাজ আল্লাহ তাআলা জানেন। এজন্য আসুন আমরা অন্তত একটা শিক্ষা গ্রহণ করি, যে আমরা যখন কারো বাড়িতে যাব, অনুমতি নিব, পরবর্তীতে সালাম দিয়ে ইনশাআল্লাহ প্রবেশ করব। আমার সংক্ষিপ্ত কথা আমি এখানে শেষ করছি, সময়ের সংক্ষিপ্তের কারণে পরিপূর্ণ কথা বলতে পারলাম না। যদি আল্লাহ তাআলা তৌফিক দেয়, ইনশাআল্লাহ কোনো সময় তৌফিক দেয়, বলবো ইনশাআল্লাহ। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।